ছুটির দিনে যদি আম্মুর হাতের মজার মজার খাবার নাই খাই তাহলে সেই ছুটি কাটিয়ে কি লাভ বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার ছুটির দিন, আজকে আমি বাসায় কাজ করার মতন কোনো কাজই পাচ্ছি না, তো ভাবতেছি কি করা যায়, তো কি করলে ভালো হয় বুঝতেছি না। আজকে একটু বাহিরেও যাওয়া দরকার, কিন্তু বাহিরে আজকে যে পরিমাণে রোদ উঠছে, তো কোনোভাবেই বাইরে যাওয়া কিন্তু পসিবল না বিকালের আগে। তো লাঞ্চে কি খাবো একটা আইডিয়া আছে। আম্মুকে বললাম যে সবাই মিলে চলো মাওয়া যাই, কিন্তু তারা কেউ রাজি না। তো এখন কি করব, মাওয়া যাতে না যাওয়া লাগে তার কারণে আম্মু বলতেছে ঘরে ইলিশ মাছ আছে, আমি ভেজে দিতেছি, তুমি মাওয়ার স্বাদটা বাসায় নাও। যেই কথা সেই কাজ, আম্মু চলে গিয়েছে কিচেনে রান্না করতে। তো আমিও যে দেখি আম্মু কি রান্না করে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখি কি করে। তা আম্মু কি রান্না করেছে দেখি। আম্মু এখানে গরুর মাংস রান্না করেছে। তো গরুর মাংসের সাথে আমি বলেছি ইলিশ মাছ খাবো। এখন আম্মুকে দিয়ে আমি ইলিশ মাছ ভাজা করব, দেন তারপরে খাবো খিচুড়ি। আমার আর একটা ফেভারিট খাবার রান্না করেছে। তো আম্মু এখানে বিফ খিচুড়ি রান্না করছে। তো তো আজকে আমার বাসায় থেকে মনে হচ্ছে অনেক উপকারী হলো, মজার মজার খাবার কিন্তু আম্মু রান্না করেছে, আর এগুলো আমি এখন টেস্ট। মানে কি রান্না করেছে দেখি। ইয়া, বেগুন ভাজা। তো বেগুন ভাজার সাথে ইলিশ মাছ আসলেই কিন্তু খুবই মজা লাগবে, আমার ভেবেই ভালো লাগতেছে। মাও তো যেতে পারবো না, মামার টেস্টটা আজকে বাসায় নিব। এইখানে রান্না করেছে কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল। জানি না কার কার এটা পছন্দের খাবার, আমার কিন্তু অনেক পছন্দ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ ঝোল। আম্মু কিন্তু ইলিশ মাছ ভাজি করতেছে, তো আমি এখানে আম্মুর সাথে এসে একটু হেল্প করার ট্রাই করতেছিলাম। যেহেতু কোনো কাজই করি না বাসার, ভাবলাম যে একটু কোনো রকম হেল্প করি, যদিও তার হেল্প হয় নাকি। তো আমি এখানে চেষ্টা করতে যে আমি তো দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছি, মাছগুলো ভেঙে ফেলছি অনেকটাই, কারণ আমি পারি না, কখনো করি নাই, এই কারণে পারতেছিলাম না। তো কাজ করতে এসে কাজ বাড়িয়ে দিলাম অনেকটাই। তো অলরেডি কিন্তু ভাজাভাজির কাজ শেষ, এখন শুধু খাবার পালা। তো আমি ওয়েট করতেছি খাবার নিয়ে, কখন মাছগুলো ফ্রাই করা হবে একদম ক্রিস্পিভাবে, আর আমি সেগুলো বসে বসে খাবো।